বৃষ্টি পড়ছে টিপটিপ করে, আকাশে গর্জন। 4 জন ছেলে সহ কয়েকজন গ্রামের লোক মিলে গেল সেই কুঁড়ে ঘরে। ঘরের সামনে একটা পাকা চৌদাল, চৌদালে শুয়ে আছে ডোম। তার চোখ দুটো খোলা, কিন্তু প্রাণ নেই, শরীরটা ঠান্ডা। রঘুখুড়ো বলে উঠলে, ওরে, এভাবে মরাটাকে ফেলে রাখা যাবে না, পোড়াতে হবে আজই। কি বলছো খুড়ো? এই বৃষ্টি মাথায় নিয়ে কোথায় কি করব? আর এদিকে 9টা বাজতে যায়। না রে বাবা, এইভাবে মরাটা পড়ে থাকলে ওটার যে দোষ লাগবে। খুড়ো, এত রাতে আর দোষ গুণের কথা বলো না তো। মাথার উপর জল হচ্ছে, এই বৃষ্টি মাথায় নিয়ে কাঠ জোগাড় করা, প্যাকাটি জোগাড় করা অনেক হ্যাপা। কে করবে বলো তো? মানুষটা এতদিন ধরে সবার দাহ কার্য করে এলো, আজ তার দাহ কার্য করার লোক নেই। কি কপাল মানুষের। আরে খুড়ো, তুমি ভুল বুঝছো। তবু বলতে চাইলো এখন এত বৃষ্টি হচ্ছে, এমনিতে শ্মশানের ছাউনি করা আছে ঠিকই, কিন্তু কাঠকুটো প্যাকাটি এত রাতে জোগাড় করা চাপ হয়ে যাবে যে। আর এদিকে আমরা 4 জন ছাড়া আর তো কাউকে দেখছিই না, সবাই তো বাড়ির দিকে রওনা দিয়েছে। তবু সকাল হলে আর 5 জনকে পাওয়া যাবে, বুঝলে? না রে, মরা মানুষ এভাবে ফেলে রাখা যায় না, ওর আত্মা শান্তি পাবে না। তার উপর শরীরটা এইভাবে পড়ে থাকলে কোনো অশুভ শক্তি শরীরটার উপর অধিকার দখল করবে। সবার মত এক নয়, কারো মুখে সাহস, কারো মুখে আতঙ্ক। খুড়ো বারবার বলছিলেন, মরা মানুষ এভাবে পড়ে থাকলে ওর আত্মা ঘুরে বেড়াবে, ভালো হবে না। কিন্তু ততক্ষণে বৃষ্টিটা বেড়ে গেছে, কাঁচা রাস্তা একেবারে পিচ্ছিল। দূরে বিদ্যুতের খুঁটির আলো দপদপ করছে। কাঠ জোগাড় করা অসম্ভব, আর ভিজে কাঠে আগুন ধরবে না, এটা সবাই জানে। না, এই অবস্থায় কিছুই করার নেই। আজকের মতো যা হবার হয়ে গেছে, কাল সকালেই পোড়াবো। সুমন, তপু, বিজন কেউ কিছু বলে না। খুড়োর চোখে অস্বস্তি। তিনি শেষবার ডোমের মৃতদেহটার দিকে তাকান। খোলা চোখে শুয়ে আছে সে। ঠান্ডা দেহটা যেন আকাশের গর্জনে আরেকবার কেঁপে উঠল। একজন চুপচাপ এগিয়ে গিয়ে ঘরের দরজাটা বন্ধ করে দিল। মৃদু একটা কট করে শব্দ হল। তারপর এক টুকরো কাঠ ঠেলে দেওয়া হলো দরজার সামনে, যেন কেউ ভেতর থেকে বেরোতে না পারে। ঝড়ঝড় করে বৃষ্টি পড়ছে এখনো। চারপাশে শুধু জলের শব্দ আর দূরে শেয়ালের কান্না। 4 বন্ধু কেউ পেছনে তাকায় না, তাদের পায়ের শব্দ কাদায় থপথপ করছে। কুঁড়ে ঘরের ভেতরে একটা নিঃশব্দ অন্ধকার জমাট বাঁধছে।